ফারাক্কা বা তিস্তা ব্যারেজ নামগুলো ধীরে ধীরে বাংলাদেশের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছে। কতবার যে দেশের কৃষক শ্রেণী সহ নানা শ্রেণীর মানুষ অকারণে কত মাসুল গুনেছে এই বাঁধগুলোর জন্য সেটির সঠিক কোনো হিসেব নেই। এমনকি এখনো পর্যন্ত চলছে এই আতঙ্ক। তবে ভয়াবহ ব্যাপার হল, ভারতে যাবৎকালে বাংলাদেশে প্রবেশকারী নদীগুলোতে সেচ প্রকল্প, ক্যানেল খনন, বিদ্যুৎ উৎপাদন, আন্তঃনদী সংযোগ প্রকল্প, গ্রোয়েন ও ব্যারেজ নির্মাণের নামে ৩,০০০-এরও বেশি বাঁধ দিয়েছে। এর মধ্যে বিশ্বের নবম বৃহত্তর এবং ১৫তম দীর্ঘ নদী ব্রহ্মপুত্র অববাহিকার নদীতেই দিয়েছে ১২টি বাঁধ। কিন্তু আমাদের আলোচনায় কেবল উঠে আসে ফারাক্কা, জলডোবা, ডুম্বুলা ও টিপাইমুখের মতো কয়েকটি বাঁধ মাত্র। তবে আমরা কি জানি আসলে কোন চুক্তির ভিত্তিতে বা কোন নীতিতে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টনের কথা রয়েছে? ভারত কোন মৌসুমে এই বাঁধের স্লুইস গেট বন্ধ রাখবে, কখন খুলে দেবে, সে বিষয়ে ফারাক্কা পানি বণ্টন চুক্তিতে বলা হয়েছে। বাংলাদেশ ও ভারত কি পরিমাণ পানি পাবে সেটা নির্ভর করবে উজানে বৃষ্টিপাতের পরিমাণ, পানি প্রবাহ ও গতিবেগের ওপর। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে পানির প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দুই দেশ চুক্তিতে উল্লেখিত ফর্মুলা অনুযায়ী পানি ভাগাভাগি করে নেবে। সে চুক্তিতে বলা হয়েছে, নদীতে ৭০,০০০ কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশ সমান ভাগে পানি ভাগ করে নেবে। পানির পরিমাণ ৭০,০০০ কিউসেক থেকে ৭৫,০০০ কিউসেক হলে ৪০,০০০ কিউসেক পাবে বাংলাদেশ, অবশিষ্ট ভাগ প্রবাহিত হবে ভারতে। আবার নদীর পানি প্রবাহ যদি ৭৫,০০০ কিউসেক বা তার বেশি হয় তাহলে ৪০,০০০ কিউসেক পানি পাবে ভারত, অবশিষ্ট পানি প্রবাহিত হবে বাংলাদেশে। তবে ফলপ্রসূ হয়নি এসব নিয়ম নীতি, কার্যত কোনোটিরই সঠিক প্রয়োগ দেখা যায়নি এখনো পর্যন্ত। বরং ফারাক্কা বাঁধের প্রতিক্রিয়া যেমন বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো উন্নয়ন ও প্রক্রিয়া এবং জনজীবনকে বিপন্ন করে তুলেছে, ঠিক তেমনি মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের দিকেও নিয়ে যাচ্ছে। বিভিন্ন তথ্য থেকে জানা যায় ১৯৭৬ থেকে ১৯৯২ পর্যন্ত শুধুমাত্র কৃষিক্ষেত্রেই বাংলাদেশে প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছে বছরে প্রায় ৫০০ কোটি টাকারও বেশি। আর প্রাকৃতিক ও নীতিসম্মত এ প্রবাহ থেকে বঞ্চিত হওয়ার কারণে পরোক্ষভাবে বাংলাদেশ বছরে প্রায় ২৫০০ কোটি টাকার মতো ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে বোঝাই যায় বাংলাদেশের অর্থনীতিতে ফারাক্কা কত ভয়াবহ প্রভাব ফেলেছে। বিশেষ করে বর্তমানে নোয়াখালী, ফেনী সহ দেশের অনেকগুলো জেলা বন্যা কবলিত হওয়ার পর এ প্রশ্নগুলো বারবার উঠে আসছে জনমনে।